নিজের বউকে পুষতে পারলো না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? তার চরিত্র আবার কেমন হবে? তার চরিত্র কেমন হতে পারে? নিজের বউকে টেকাতে পারলো না। ওর বউ কি হিজড়ে ছিল? টেকাতে পারলো না কেন? নিজের বউকে না টেকাতে পেরে ও অন্য জনার বউকে নিয়ে এখানে বসে আছে। এখন গুজুর 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 করছে। লজ্জা শরম তো থাকা দরকার। হ্যাঁ, এতে চরিত্রই হচ্ছে পরের জিনিসের লোভ। এত কেন? আমাদের বাপ দাদুর 14 পুরুষ আগেকার পৈতৃক সম্পত্তি। আমার জমি আমি কেমন করে চাষ করবো আমার ব্যাপার, আমার জমি চাষ করবো না করবো আমার ব্যাপার, তুমি দালালি করার কে? আশ্চর্য ব্যাপার। নিচ্ছ নাও, বিল পাস করে, অসুবিধার কিছু নয়। তবে আমি এটা বলতে পারবো, তোমাদের মতো কাপুরুষ আর সারা পৃথিবীতে কেউ নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আপনারা 15 জন, আমরা 3 জন, মারপিট হচ্ছে না। আপনারা 15 জন জিতবেন না হারবেন? কি করবেন? জিতবেন? জিতবেন। মারপিটটা হয়েছে কোথায়? ভগলদিঘির মোড়ে। আমরা 3 জন, আপনারা 15 জন। এই 15 জন এসে দেশটা গ্রামে বগল বাজাচ্ছে আর বলছে, শালা 3 জনকে মেরে পুরো ফাটিয়ে দিলাম। তোরা হচ্ছিস কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। 3 জনকে মারে ফাটিয়ে দিয়েছিস। কতজন মিলে? 15 জন মিলে, তাই না? এরাও যদি 15 জন থাকতো, তোরাও 15 জন, তাহলে বলতাম বাপের বেটা। আমাদের নাম দিয়েছে সংখ্যালঘু, আমরা 15%, তাই না? আর তোমরা তো সব পার্সেন্ট। তোমরা যদি আমাদের জমি জোর করে দখল করে নিয়ে বলো কি সিলুয়ার কি হুনু, আমি বলবো তোমরা সুপুরুষের বাচ্চা নয়, তুমি কাপুরুষের বাচ্চা। 15% মানুষের কাছে ছিনিয়ে নেওয়া খুব সহজ। আমরা যদি 50% থাকতাম, তুমি যদি 50% থাকতে, এই জমি যদি তুমি বিল পাস করতে, তোমার পাছার চামড়া তুলে দিতাম। এটা তো কাপুরুষের পরিচয়। সারা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কিত দেশের প্রধানমন্ত্রী যে অপরের সম্পত্তি রাতের অন্ধকারে বিল পাস করে, দিনের বেলাতে বিল পাস করতে পারে। যত বিল, 3 তালাকের বিল পাস করেছে রাত্রি 2টোর সময়। কি বলছি বুঝতে পারছেন না? রাত 2টোর সময় ওয়াকাবের বিল পাস করছে রাত্রি 12:45। কেন? দিনের বেলাতে করো। শুনুন, এই দেশ থেকে অত সহজে নয়। এই দেশে আমাদের অবদানের কথা একটা একটা করে বললে গায়ে লোম খারাপ হয়ে যাবে। কোন জায়গা আমরা 15% এই দেশের মাটিতে, কোন জায়গা আমরা কমতি আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। আমরা ভালো লেখক দিতে পারিনি তোমাদেরকে। কাজী নজরুলকে দিয়েছি, যার একটা অক্ষর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে একটা ডায়েরি শেষ হয়ে যাবে। কাজী নজরুলকে আমরা দিয়েছি। আমরা গায়ক দিতে পারিনি, মুসলমান না। আরে মোহাম্মদ রফিককে পাঠিয়েছিলাম ইন্টারন্যাশনালে গান গাইতে, তার গানের সুর আজ 2025 সাল পর্যন্ত কোন মায়ের বেটা ছড়াতে পারেনি। আমরা ক্রিকেট প্লেয়ার দিতে পারিনি। আমরা আজহারউদ্দিনকে দিয়েছি, মোহাম্মদ শামিকে দিয়েছি, ইউসুফ পাঠানকে দিয়েছি। আমরা লেখক হিসাবে কাজী নজরুলকে দিয়েছি। আমরা গায়ক হিসাবে দিয়েছি রফিককে, নায়ক হিসাবে দিয়েছি সালমানকে, শাহরুখকে, সমস্ত খান পরিবারকে দিয়েছি। কোন জায়গাতে আমাদের অবদানের ত্রুটি রয়েছে বলো? স্বাধীনতাতে রক্ত দিতে পারেনি। সারা ভারতবর্ষে 1947 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে 41,000 দিল্লির চাঁদনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত এক রাত্রে 41,000 আলেমকে মেরে দেওয়া হয়েছিল। সর্বপ্রথম ভারত স্বাধীনতা আন্দোলনে 41,000 আলেমরা প্রাণ দিয়েছে। প্রমাণ রয়েছে। দিল্লির আজও পর্যন্ত গেটে 60,000 মুসলিমদের নাম লেখা রয়েছে, যারা ভারত স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। দিলীপ ঘোষের বাপের নাম লেখা নেই, নরেন্দ্র মোদী জ্যাঠার নাম লেখা নেই, শুভেন্দু অধিকারীর বাপের নাম লেখা নেই। ওখানে রয়েছে মাওলানা আশফাকুল্লাহ খান, ইসমাইল অমৃতসরী, মাওলানা আহমদুল্লাহ, নিসার আহমেদ, এদের নাম লেখা রয়েছে ওইখানে। আমরা এদেশের আদি নাগরিক, আমরা স্বাধীনতাতে প্রথম রক্ত দিয়েছি, আমরাই প্রথম শহীদ হয়েছি, আমরা সমস্ত জায়গায় নাম লিখিয়ে দিয়েছি। এখন আমাদের সম্পত্তি হরণ করানো হচ্ছে। আমরাও সেই জাতি। তোমার মতো ফেরাউনকে আমরা এর আগে দেখেছি, নমরুদকেও দেখেছি, এর আগে অজস্র বেঈমানদেরকে দেখেছি। আর তুমি তো সামান্য নরেন্দ্র মোদী দিল্লির ক্ষমতায় বসে আছো। তোমার থেকেও বড় জালেম নাম তার ফেরাউন টিকতে পারেনি ইমামদারদের কাছে। টিকতে পেরেছে? টিকতে পেরেছে? টিকতে পারেনি। নমরুদ টিকতে পারেনি।
পৃথিবীতে ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না, সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ সারা ভারতবর্ষের যেখানে যে লেভেল দিয়ে প্রতিবাদের ঝড় তুলছে, প্রত্যেক প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক প্রতিবাদে। কেন বলছি? প্রতিবাদী বিপ্লব ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা রেডি থাকবে, যে জায়গায় প্রতিবাদ হবে তোমরা সেইখানে পৌঁছে যাবে, কারণ তোমাদের দ্বারাতেই অনেক কাজ হয়েছে। তোমরাই ইসলাম আনার মূল কারণ, তোমরাই। এই যুবকদের মাধ্যমে ইসলাম এসেছে। যুবকদের আন্দোলনের কারণে, ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ জালেম শাসনের কাছ থেকে নতুন করে স্বাধীনতা লাভ করেছে, নতুন করে। ওই জন্য বলছি, যেখানে বীরভূম, বর্ধমান, বহরমপুর 14 এপ্রিলে মনে হয় ডাক দিয়েছে, যেখানেই ডাক দিচ্ছে আপনারা কাজবাজ কামাই করে দিয়ে, বাতিল করে দিয়ে ডাকে শামিল হন। কারণ এটা হচ্ছে জাতির, এটা হচ্ছে উম্মার বিশাল বড় একটি উপকার হবে আপনি যদি যান। এখন কোন হানাফি নয়, সাফি নয়, দেওবন্দি নয়, জামাত ইসলামী নয়, ফুরফুরা আজমির কিছু নয়। এই মুহূর্তে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সমস্ত জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত প্রতিবাদে আপনি থাকবেন। প্রতিবাদ যদি করতে নাও পারেন, অন্তর থেকে অন্তত পক্ষে ঘৃণা করে দিবেন, মাথায় থাকবে, অন্তর থেকে ঘৃণা করবেন। এটা আপনার জন্য খুব দুর্বল ঈমান, খুব দুর্বল। আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? ভারতে। এটা একটা কথা জানা হয়ে গেল। আর একটা কথা জানুন, আদমের স্ত্রী হাওয়া, ওনাকে পাঠানো হয়েছিল কোথায়? জিদ্দা। কোথায়? জিদ্দা। জেদ্দাতে পাঠানো হয়েছিল হাওয়াকে। এবার দুজনে তো ভুল করেছে, জান্নাতের ফল খেয়ে নিয়েছে, দুজন দুই জায়গায়। কি বলছে বুঝতে পারছেন না? এবার দুজন দুই জায়গায় শুধু দোয়া করছে, ক্ষমা চাইছে আল্লাহর কাছে। কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু দোয়া করছেন। আদম হাওয়া কি দোয়া করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, দুজনা জুলুম করে দিয়েছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করছেন। দোয়া যখন বারবার করছে, বারবার যখন করছে, আল্লাহ বলছে যা, তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা, দুজনকে ক্ষমা করে দিলাম, তোদের দুজনকে ক্ষমা করে দেওয়া হলো। এবার আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বলছেন যে তোমাদের দুজনকে পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো, পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো দুজনকে। এবার আদম আর হাওয়া তখন দেখছে যে একবার তো জান্নাতে ছিলাম, আর আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে ভুল করে চলে এসেছিলাম, কোন রকম ক্ষমা টমা চেয়ে নিলাম, আল্লাহ ক্ষমা করেও দিল। তা মনে মনে ভাবছি এবারে পৃথিবীতে পাঠাবেন, সব ঠিক আছে, সঙ্গে আমাদের কেউ থাকবে, আবার শয়তান থাকবে। তখন আদমের মন খুব খারাপ, যে একবার তো 12টা বাজিয়ে দিল, আবার যদি এই শয়তান থাকে তা কি যে করবে। কি বলছে বুঝতে পারছেন না? নিয়ে আল্লাহ তাআলা ওর মনের অবস্থা বুঝতে পেরে বলছে, শোনো শোনো আদম, তোমাকে একটা কিতাব দেওয়া হবে, তোমরা দুজন যদি এই কিতাব অনুযায়ী যদি চলো, তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এবারে শয়তান এটা শুনেছে যে ওদেরকে কিতাব দেওয়া হচ্ছে। শয়তান তখন বলছে, দাঁড়াও, তোমার কিতাবের 12টা বাজাচ্ছি, কিতাবটাই পরিবর্তন করে, কিতাবটাই রাখবে। ওই জন্য কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, প্রতিটা ধর্মগ্রন্থ শয়তান পরিবর্তন করে দিয়েছে, প্রতিটা। যদি বলছেন কেন, তার প্রমাণ দেখুন। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের উপর একটা কিতাব এসেছিল, তার নাম কি? জাবুর। বর্তমানে যার নাম দেওয়া হয়েছে, খ্রিস্টান ভাইরা নাম দিয়েছেন বাইবেল, তাই তো? আমার বাইবেলকে বলা হচ্ছে যে এটা হচ্ছে সেই বাইবেল যেটা প্রভু ঈসার কাছে দিয়েছিল। কি বলছি বুঝতে পারছেন? এখানে একটা ইতিহাস জেনে রাখুন, এটা সবার জেনে রাখা উচিত। এইসব কথাগুলো মনে রাখবেন, যখন তখন ধরে গ্যারেজ করে দিতে পারে, এগুলো মনে রাখার মতো কথা।
কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। কি ভাষাতে? আরবি। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন নাকি? না। আর জবুর অবতীর্ণ করা হয়েছিল ইয়ারমিক ভাষাতে, আরবি নয়, ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। ভালো করে বুঝবেন। আচ্ছা, সারা পৃথিবীর কোন জাদুঘরে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের বাড়িতে, কারো জায়গাতে, কোন অবস্থায় সেই ইয়ারমিক ভাষার জবুর আজও পর্যন্ত আছে, এটা জানা আছে? ইনজিল, ঈসার কাছে এসেছিল ইনজিল, নাকি ইনজিল? এই ইনজিল আজও আছে না নেই? নেই। সারা পৃথিবীর কোথাও ইয়ারমিক ভাষার সেই ইনজিল আজ আর নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইনজিলের সঙ্গে তুলনা করছে, এটা খ্রিস্টান ধর্মাবলম্বী যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এটা অরিজিনাল বাইবেল নয়। শয়তান সব ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করে দিয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী? শয়তান ভাবছে তাহলে এবার কোরআনটা পরিবর্তন করে দিতে পারলে আমি সাকসেসফুল। কি বলছি বুঝলেন? এখন আল্লাহ কোরআনে আউযুবিল্লাহ কেন পড়তে হয় কোরআন শুরুর আগে, এটা বলছি। এইবারে শয়তান ভাবছে কোরআন পরিবর্তন করে দেবো, তো কি করে করব? আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। শয়তান খুব বিপদে, যে কোরআন তো আল্লাহ দায়িত্ব নিয়েছে, এটার পরিবর্তন করা যাবে না, যাবে যাবে না। তাহলে এটা এখন কি করা যাবে? না, শুভেন্দু অধিকারীর মাথাতে একটু গোবর ঢুকিয়ে দিই, ও যদি পরিবর্তন করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? অসীম সরকারের মাথায় একটু পেচ্ছাপ করে দিই, যদি ও পারে। নরেন্দ্র মোদীকে একটু খেপিয়ে দিই, যদি ওর মাধ্যমে হয়তো দেখি। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর একটা অক্ষর হিলানোর ক্ষমতা কারণেই। সংরক্ষণ করবে কে? কে? আল্লাহ সংরক্ষণ করবে। এবার শয়তান দেখছে তাহলে এটা তো পরিবর্তন করা যাবে না, অন্তত কাজ করি। এটা কোরআন, এটা ধরেন একটা জলসার হ্যান্ডবিল, বোঝানোর জন্য বলছি। এই হ্যান্ডবিলটার ভিতরে কি আছে লেখা, আচ্ছা বলুন তো, এটা আমি না খোলা পর্যন্ত বুঝতে পারবো? পারবো না তো? পারবো না। শয়তান তখন দেখছে যে কোরআনের বিধান মানুষ খুলবে, পড়বে, তবে তো বুঝতে পারবে। অন্তত পক্ষে যাতে না পড়ে সেই ব্যবস্থাটা করে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে শয়তান সব থেকে বেশি শত্রু যারা কোরআন পড়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ হয় না স্কুলের ছেলেরা বদমাশ হয়? সত্যিটা বলুন। মাদ্রাসা কারা কারা হাত তুলুন, তুলুন, আমি তো মারবো না, তুলুন। মাদ্রাসার ছেলেরা বদমাশ, তাই তো? আর স্কুলের ছেলেরা এরা ভালো। ঘটনা ওটা নয়। আসলে স্কুলের যে ছেলেটা পড়ে, ও সকালবেলা স্কুলে যাওয়ার পরে কি বলছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে আমার দলই আছে, এর পিছনে লেগে লাভ নেই। আর স্কুল থেকে বাড়ি আসার সময় চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, ফালতু এর পিছনে পড়ে লাভ নেই। তাহলে কি করবি? শামসুলের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মমতাজুলের মাদ্রাসায়, ওকে মাদ্রাসা থেকে ডেকে আনতেই হবে যেমন হোক করে। কারণ শামসুলের ছেলেটা ABCD EFG আর জনগণ মন তো পারে না। সকাল হলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কোরআন তেলাওয়াত করে। শয়তান দেখছে একে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরাতে হবে। ওই জন্য শয়তান সব থেকে শত্রু যারা কোরআন তেলাওয়াত করে তাদের। আরে পাগল, মাদ্রাসার ছেলে বদমায়েশ নয়, একটা ছেলের পিছনে 4 শয়তানের ফোর্স ঘুরছে, তো ও টিকে থাকতে পারে? শয়তান ওকে টানছে, পাছার দিকে টানছে, হাত ধরে টানছে, ওকে মাথা বুলিয়ে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? চল তুই বাড়ি চল বাবা, কোরআন পড়িস না, স্কুলে ভর্তি হ। ও যখন স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে দাঁড়িয়ে মুতছে, শয়তান দেখছে আমার দলে চলে এসছে। কি বলছি বুঝতে পারছেন না? মাদ্রাসা ছেলেরা বদমাশ না, এদের পিছনে ইবলিশ ফোর্স লাগায়। জ্বলন্ত প্রমাণ বলি, হয়তো মোবাইলে শুনেছেন। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, মুর্শিদাবাদের বাড়ি, কোন জায়গার বলবো না, বলে ওর মা রাগ করবে শুনলে। একদম অরিজিনাল। আমার এই যে ছেলেটা গজল বললো, আমি ওটার আগে, এ আমার মাদ্রাসায় থাকে, আর ও আমার থেকে একটু সিনিয়র,
একসঙ্গে পড়াশোনা করতাম। ওর আব্বা ওর ভাই আমার সব শিক্ষক। তা বন্ধু বলে ও আমার গাড়িটা চালায়, ছোটবেলা থেকে বন্ধু। তো ওকে জিজ্ঞেস করলেও পাওয়া যাবে। তো একটা ছেলে ভর্তি হয়ে থেকে ইরাম করছে, ইরাম ছেলে তো জীবনে দেখিনি, এরকম ছেলে। তা আমি মাদ্রাসার শিক্ষকদের খুব উল্টো পাল্টা করে বলছি, আপনারা ছেলেটাকে চিকিৎসা করাচ্ছেন না? বাবু কি হলো রে বাপ তোর? বলছে হুজুর আমার পেটে খুব লাগছে, খুব লাগছে। তাহলে এক কাজ কর, চিকিৎসা করাতে হবে। শিক্ষকদের বললাম সব আপনারা ডাক্তারখানায় নিয়ে যান। আমি তো সময় পাই না, নিয়ে ওরা ডাক্তারখানায় নিয়ে গেছে। তা আমাকে বহরমপুরে একটা ছেলে থাকে খাইরুল বলে নাম, ও বলছে হুজুর 4 দিন ডাক্তার দেখানো হয়ে গেল। ও ওইভাবেই করছে, বলছে যন্ত্রণা ভালো হয় না। তাই তা আমিও তো মাদ্রাসা পড়া ছেলে, আজকে না হয় বক্তা হয়ে এখানে এসেছি, কিন্তু আমিও তো লাইন বুঝি, কি বুঝলেন না, যে কার কি ওষুধ লাগবে। আর আমি ওকে বলছি, আমার গিন্নিকে ফোন করে বলছি এক কাজ করো, তুমি রেডি হও। বাচ্চা ছেলে, ওই 7-8 বছর বয়স, তুমি রেডি হও, একটু হসপিটালে যেতে হবে। কেন? একটা ছেলের অবস্থা খুব খারাপ। ড্রাইভারকে বললাম তুমি গাড়িটা স্টার্ট দাও। ও গাড়ি স্টার্ট দিয়েছে, আমার স্ত্রী ওকে মাথা দিয়ে কোলে, বাচ্চা ছেলে কোলে মাথা দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে আমি সামনে বসে আছি। স্বামী স্ত্রী দুজনকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। হসপিটালে ভর্তি করে যখন দিয়েছি, একজন মহিলা ডাক্তার ও চিকিৎসা করছে। আর আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা, মহিলা ডাক্তারটার বাড়ি বহরমপুরে, মুসলিম মেয়ে। নেম প্লেট দেখে বুঝতে পারছি মুসলিম। আমাকে দেখে বলছে হুজুর আপনাকে আমি চিনি, আমার মা আপনার খুব ভক্ত। জি বোন, সব ঠিক আছে, ছেলেটা আজকে 1 সপ্তাহ পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না, খুব ভালো করে ট্রিটমেন্ট করো। ও বলছে আমি স্পেশাল করে করছি, নার্সিং হোমের থেকে ভালো হবে, আমি তো নিজে থেকে চিকিৎসা করব। ও চিকিৎসা চালিয়ে যাচ্ছে, 4-5 ঘন্টা ইনজেকশন সিলাইন সব করছে, তাও বন্ধ হয়। তা আমি মনে দয়া হলো যে বাচ্চা ছেলে, গরিবের ছেলে, কাজ ছেলে, আমি একটা পানির বোতল, 2 পাউরুটি, কলা টলা কিনে ওকে দিতে যাচ্ছি। মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছি বোন ওর যন্ত্রণা কমলো? তা বলছি হুজুর কোনো পরিবর্তন দেখছি না। আমি তখন বলছি আচ্ছা বোন, এবার আমি চিকিৎসাটা করবো কি, আপনি যদি পারমিশন দেন, কোন হসপিটালে ভর্তি হয়ে গেছে, আমার তো কোনো রাইট, সরকারি ব্যাপার। তো বলছি হুজুর কি করবেন? বলছি তোমার সাইডে ডেকে বলছি তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে? তো হুজুর আছে। যে পুরাতন মাল একটু মোটামুটি 4-5 পিস করে সব আনো, দেখুন এক্ষুনি ভালো হয়ে যাবে। ওই মেয়েটা এখন আমার কথা শুনে ওই অপারেশনের কাঁচি, সুতো, সেলাই করা সূচ সব নিয়ে একটা প্লেটে করে ওর সামনে রেখেছে। ও আমাকে তখন জিজ্ঞেস করছে হুজুর এগুলো কি করবেন? ওপেন সার্জারি, অজ্ঞান করা হবে না, পেট কেটে দেখা হবে ভিতরের মাল ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর আল্লাহর কসম বলছি আমার কিছু হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছে, আল্লাহর কসম হুজুর আমার কিছু হয়নি। তখন বললাম আসলে তোর দোষ নয়, শয়তানের দোষ। শয়তান তোকে কোরআন পড়ানো থেকে দূরে সরাবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু আমিও তো কি চিজ তুমি জানো না, তোমায় দড়ি দিয়ে বাঁধবো চলো মাদ্রাসায়, তোমাকে হাফেজ করি বাড়ি যেতে হবে, তোমার মা আমাকে বলে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ ছেলেটা 4-5 পারা মনে হয় হিফজ করে ফেলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন পড়া সব থেকে শত্রু কে? কে? শয়তান। ওই জন্য আল্লাহ কি বলেছেন? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত যাই করো, কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই শয়তানের খারাপ কাজ থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাও, প্রার্থনা চাও। কি বলছি বুঝতে পারছেন? আর বলুন বর্তমানে শয়তান জিতে গেছে না আমরা জিতে গেছি? শয়তান জিতে গেছে, তাই না? কোরআন তেলাওয়াত করেন মাঝে সাঝে? করেন না তো? আর আপনার বড় বাড়ি তো, কোরআন রাখার জায়গাও কম, জায়গাও শর্ট, টিভি, শোকেস, আলমারি সব, কোরআন রাখার জায়গা কম, তাই না? ও দরকার নেই রাখা, দরকার নেই। ওটা না রাখলেই আপনার যদি সুবিধা হয় তা রাখতে হবে না। আশ্চর্য ব্যাপার, রমজান মাস চলে গেল, হ্যাঁ, এত বরকতের মাস, রহমতের মাস, কারণ কি? আল্লাহ বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের এত বরকত, এত রহমত, তার একটা কারণ, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কি বুঝি বুঝতে পারছেন? অথচ গোটা রমজান আমরা পার করে দিলাম, এক ওয়াক্তে কোরআন তেলাওয়াতে আমরা সময় দিতে পারলাম না। রমজানে কোরআন তেলাওয়াত করেছেন? করেছেন রমজানে কোরআন তেলাওয়াত? কটা লোক হাত তুলে? 10 জন হবে।
কোরআন তেলাওয়াত করতে পারেনি। কোরআন তেলাওয়াত করুন। কি বলছি বুঝতে পারছেন? জি। তাহলে আউযুবিল্লাহ কেন বলতে হয় এটা বলে দিলাম। এবার সূরাটার বাংলাটা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 31টি সূরার ভিতরে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আছে, দেখতে পাবেন আপনারা। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কফ, আছে না? আছে। এগুলো তো আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। কি বললাম বুঝলেন? আচ্ছা, তার পরের আয়াতটা কি? এখন এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি বলছেন হবে না, জি না, আমি জানি না। স্টেজে আলেম ওলামা আছেন, আশা করি ওনারাও কিছু জানেন না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে এই শব্দগুলোর। আর আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামগণ এই ব্যাপারে কোনো প্রশ্ন করেন নি, আমরাও জানার চেষ্টা করব না। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হালাতুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআনের দাওয়াত আপনি মানুষকে দেন, এর দ্বারা আপনি মানুষকে ভয় দেখান, আর ভয় দেখাতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত উপকারে আসবে না, কোশ্চিন উপকারে আসবে না। আমি একটা কথা বলছি, তার জ্বলন্ত প্রমাণ। কেউ হয়তো ভাববেন যে আপনি বললেন প্রথমে আর করছেন একরকম, কারোর বিরুদ্ধে বলবেন না। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, বাস্তব একটা চিত্র আপনাদেরকে দেখাই যে কোরআন ছাড়া দাওয়াত কাজে কত অসম্পূর্ণতা। আমাদের কিছু মানুষ আছে যারা তবলিগ জামাত করে, আছেন না? আলহামদুলিল্লাহ, আমি করা হারাম, জায়েজ, বেদাত কিচ্ছু বলবো না। আপনি যা পাচ্ছেন করুন, কিন্তু আপনার কাছে একটা বিনীত অনুরোধ। এটা কি অনুরোধ? তবলিগ জামাতের ভাইরা ব্যাগপত্র নিয়ে জ্যেষ্ঠা মসজিদে এলো, ঈশার নামাজ পড়ে একজন উঠে দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা করা হবে। বলে না, শুনেছেন? শুনেছেন। আলোচনা কি দিয়ে করা হবে? না, ফাজাইলে আমল বলে একটা কিতাব আর মুনতাখাবে হাদিস। ভালো করে বুঝবেন। আমি নিজামুদ্দিন থেকে চিল্লা লাগিয়ে এসেছি, আল্লাহর কসম বলছি, নিজামুদ্দিনের চিল্লা লাগিয়ে এসেছি আমি তবলিগে। সবে ফারাগাত, তখন মাদ্রাসায় পড়ি আমি। তখন আমির সাহেবকে যদি আপনি বলেন আমির সাহেব ফাজাইলে আমলটা বাদ দিয়ে সূরা ফাতিহার বাংলা অনুবাদটা করে একটু শোনান, আমির সাহেব বলবে এটা বলতে গেলে দিল্লি থেকে পারমিশন করিয়ে আনতে হবে। যে তবলিগ জামাতে কোরআন পড়ার জন্য দিল্লি থেকে পারমিশন আনতে হয়, এই তবলিগে কোনোদিন দ্বীনের কোনো কাজ হতে পারে না। অনেকের জন্য কাজ হলেও বৃহত্তম কোনো কাজের আশা করা যায় না। তবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে তবলিগ করতে হবে। কোরআন পড়ুন, মানুষকে ভয় দেখায়। কি বুঝে বুঝতে পারছেন? কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বাংলাদেশে সব থেকে বড় বড় পীর, তাই না? সব থেকে বড় বড় আল্লাহর ওলি এখন কোথায়? দেখবেন গাছে উঠে নাচছে। আমি নিজে চোখে দেখার কথা বলছি, বক্তা বক্তব্য দিচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, একজন তার ঘাড়ে চেপে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো, আমার নতুন করে বলার কিছু নেই। আর তাহেরি আছে, ভণ্ড তাহিরি আছে, এনায়েতুল্লাহ আব্বাসী আছে। আর কিছুদিন আগে একজনে বলছিল আমি ফতেমার স্বামী, ভুঁড়ি মোটা, কি নাম? ও মারা গেছে কিছুদিন আগে, দেওয়ানবাগী। দেওয়ানবাগী, পেটটা খুব মোটা, বলছে ফতেমার স্বামী আমি, নিজেকে দাবি করে। যত পীর এখন সব আমদানি কোথায়? আল্লাহর ওলিদের বাংলাদেশে। আচ্ছা বলুন, বাংলাদেশে একজন আলেম আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন তো? সবাই জানেন। এই লোকটা যেখানেই যায় দেখবেন তার জলসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তার গাড়িতে ইট মারছে, হাতে মেরে কখনো
হাত ভেঙে দেওয়া হচ্ছে, 5,000 টাকা 5,000 কোটি টাকা তার নামে মামলা দেওয়া হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। জেল খাটছেন মুজাফফর বিন মুহসিন, নাম শুনেছেন? শুনেছেন? উনি জেল খাটছেন। ডাক্তার প্রফেসর আসাদুল্লাহ গালিব, নাম জানেন? জেল খেটেছেন, জরিমানা দিচ্ছেন। এক কথাতে যত সহি আকীদার আলেম আছেন, সমস্ত সহি আকীদার আলেমদেরকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাদের জলসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। দেখেছে পাচ্ছেন এগুলো? দেখেছেন বাংলাদেশের ভণ্ড তাহিরিকে কেউ মারছে? মারছে না। এনায়েতুল্লাহ আব্বাসী নবীর জামাই বলে পরিচয় দিচ্ছে, ওকে কেউ মারছে না। ওদেরকে কেউ মারবে না। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে ভয় দেখাবেন এর দ্বারাতে, কোরআনের দ্বারাতে। আরে ভয় দেখাতে গিয়ে অনেক সমস্যা আসবে। সমস্যা আসবে বলে আপনি হীনমন্যতায় ভুগতে পারবেন না। আপনাকে কঠোর হয়ে দাঁড়িয়ে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কঠোর হয়ে দাঁড়িয়ে যেতে হবে আপনাকে। হকের মশাল জেলে দিতে হবে। সারা পৃথিবীতে যারাই হকের কথা বলছে তারা মার খাচ্ছে কি খাচ্ছে না? একটাও পীর ফকির কোথাও মার খাচ্ছে দেখেছেন আপনারা? পশ্চিম বাংলাতে আপনারা দেখেছেন যে কোন পীর সাহেব অ্যারেস্ট হয়েছে? দেখতে পাচ্ছেন? ডাক্তার জাকির নায়েক টিকতে পেরেছে দেশে? ও কেন কারো বইয়ের ব্লাউজ ধরে টেনেছে? ও থাকতে পারলো না কেন? কেন? এই যে হক কথা বললেই সমস্যা। পীর সাহেবদের ধরে না কেন? ওরা হক কথা বলে না। ওই সারা জীবন একই বক্তব্য। ও বাবারা মায়েরা, আমাদের মেজো পীর সাহেব এত বড় আল্লাহর ওলি ছিল, অমুক তমুক হাবি যাবি না রে, তুই কিছুই নাই। কি বলছি বুঝতে পারছেন না? ওর কিছু বলবে না, মানে সবাই জানে ও পাকাই ভণ্ড। ওর কথা শুনে কোনো লাভ নেই, ও হাদিস কোরআন কিছু বলে না। তার মানে সঠিক হাদিস কোরআনের কথা বললে আজও পর্যন্ত মার খেতে কে হবে? বন্ধু বিগড়ে যাবে। কিন্তু আল্লাহর ভাষা কি? অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। আপনি সেটিং করে চলতে পারবেন না। কিছু আলেম ওলামা আছে না সেটিং করে চলছে, হ্যাঁ? আহলে হাদিস গ্রামে এসে পুরো আহলে হাদিসদের মতো। আবার হানাফি জায়গায় গিয়ে ইয়া নবী বলে দাঁড়িয়ে পড়ছে যাতে কেউ বুঝতে না পারে। এরকম আছে? আচ্ছা, দেখতে পান না আপনারা? আমরা এগুলো বুঝতে পারি যে কে কে কি করে, ভালো করে বুঝবেন। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি যে পান খান এটা কি জায়েজ? বলছে মাকরুহ। কি বলছি বুঝতে পারছেন না? মাকরুহ কেন? না ও নিজে খায়, মাকরুহ। আমি কোন একটা জলসা বলেছি যে বিড়ি খাওয়া হারাম, আরেকজন বলছে হারাম না মাকরুহ। ভালো করে বুঝবেন। তার মানে কি ও মাকরুহ বলছে কেন? নিশ্চয় ও খায় আর না খাওয়ার চান্স আছে। ভালো করে বুঝবেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যারা সেটিং করে চলছে সবার কাছে ভালো। আমি আহলে হাদিসের কাছে ভালো, হানাফির কাছে ভালো, দেওবন্দির কাছে ভালো, আমি পীরদের কাছেও সম্মানী, আমি ফকিরদের কাছেও সম্মানী। ও গোল আলুর থেকেও খারাপ। অরিজিনাল কোরআনের উপরে হাদিসের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের শত্রু বাড়বে না কমবে? বাড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল? ছিল। আল্লাহ মুহাম্মদকে কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল নরম হয়েছিলেন? হয়েছিলেন? হয়নি। আজকে অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতে পাওয়া যায়, আল্লাহু আকবার, মুসলিম, শুধু একটু ক্ষমতার কারণে, একটু শুধুমাত্র ক্ষমতার কারণে যে অবস্থাগুলো করছে, দেব দেবী মাজার ঠাকুর কিছু দেখা দেখি নাই, গিয়েই ডিগবাজি মেরে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মুখ বাঁধা, না জাতির জন্য কিছু বলতে পারছে, না নিজের আখেরাত বজায় রাখতে পারছে। হ্যাঁ, পার্লামেন্টে দেখলেন না আপনারা? সব মুখে কুলুপ দিয়ে আছে, সব এমপি গুলো মুখে কুলুপ দিয়ে আছে। শুধু বাপের বেটা একজনকে দেখলাম বাঙালিদের ভিতরে, মুর্শিদাবাদের আবু তাহের খান। কি বলছি বুঝতে পারছেন না? এই বাপের বেটা আবু তাহের খান পার্লামেন্টে গিয়ে যা করে দিয়ে এসছে বাংলাতে বলে, আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। আর হিন্দি বা উর্দু ভাষীর ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি,
কি বলছি বুঝতে পারছেন? এই দুইজন ছাড়া আর তো কাউকে আমি দেখতেই পেলাম না। দেখতে পেয়েছি চুপ। আবু তাকের খান যখন বলছে, আর একজন এমপি তখন পাশে বসে বলছে ঠিক, কিন্তু কিছু বলছে না, চুপচাপ। মানে বলতে মানা করেছে মনে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বাতিলের সঙ্গে আপোষ করতে যাবেন না, প্রয়োজন আপনি হিজরত করুন। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় এসেছিলেন? মদিনাতে।